প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু বিএনপি, বিএনপি সরকার। বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করি। দয়া করে আমার চ্যানেলটা ফলো, শেয়ার, কানেক্ট এবং সাবস্ক্রাইব করবেন। দয়া করে আমার চ্যানেলটা ফলো করবেন, শেয়ার করবেন, কানেক্টেড হবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার আজকের বক্তব্য হচ্ছে, আমরা বিএনপিকে ৫ বছর ক্ষমতায় দেখতে চাই। আমরা বর্তমান সরকারের পরিবর্তন চাই না। কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে, দেশের সরকার যদি ঘন ঘন পরিবর্তন হয়, তাহলে বিদেশ থেকে বিনিয়োগ আসে না। তাহলে বাংলাদেশে বিনিয়োগ আসবে না। আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে যাব। আমাদের স্বার্থে, বাংলাদেশীদের স্বার্থে, বাংলাদেশের ১৮ কোটি জনতার স্বার্থে আমরা বিএনপিকে ৫ বছর ক্ষমতায় দেখতে চাই। আমরা সরকার পরিবর্তন করতে চাই না। আমরা বিএনপিকে ৫ বছর এইজন্য দিতে চাই, যেন তারা বাংলাদেশের উন্নতি করতে পারেন। তারা যদি সময় না পান, তাহলে উন্নতি করবেন কখন? তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে। তারা যদি ভালো কাজ করেন, তাহলে অবশ্যই তারা এর পরের টার্মে আবার ৫ বছরের জন্য আসবেন। সেটা নির্ভর করে তারা ৫ বছরে কি করেন। তবে ইতিমধ্যেই তারা কিছু কিছু ভালো উদ্যোগ নিয়েছেন, এবং যেহেতু তারা কিছু কিছু ভালো উদ্যোগ নিয়েছেন, আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার পান্না, কর্নেল তাহারের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করেছি কোম্পানি কমান্ডার হিসাবে। ভারতে ট্রেনিং নিয়েছি। আমি মুক্তিযোদ্ধা পান্না বিএনপি সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছেন তার জন্য। তবে তবে একটা বড় কথা, গণভোটের রায় তাদেরকে অনতিবিলম্বে বাস্তবায়িত করতেই হবে। করতেই হবে। এর মধ্যে কোনো কিন্তু নাই। এর মধ্যে কোনো কিন্তু নাই। গণভোটের রায় তাদেরকে বাস্তবায়িত করতেই হবে। ওকে? গণভোটের রায় যদি বাস্তবায়িত না হয়, তাহলে আমার ধারণা, আমি যতটুকু আঁচ পাচ্ছি, বাংলাদেশে আবার নতুন করে একটা বিপ্লব হবে। আমরা সেটা চাই না। আমরা মাত্রই আমাদের একটা বিপ্লব হয়ে গেছে ১-১.৫ বছর আগে। ১৪০০ ছাত্র শ্রমিক জনতা খুন হয়েছেন। ২৫,০০০ ছাত্র শ্রমিক জনতা আহত হয়েছেন। আমরা আরেকটা বিপ্লব চাই না। আমরা আবার মৃত্যু দেখতে চাই না। আমরা আবার রক্ত দেখতে চাই না। বাংলাদেশের মানুষ আর কত রক্ত দেবে? আর কত রক্ত দেবে? ৭১ সালে আমরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিলাম। আমরা কিছুই পাই নাই। সত্যিকার অর্থে কিছুই পাই নাই। আমরা পাকিস্তান থেকে সরে এসেছি, কিন্তু ভারতের খপ্পরে পড়েছি। পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু দিনে দিনে ভারতের গোলামিতে চলে যাচ্ছি। মনে হচ্ছে যেন ভারত বাংলাদেশকে সিকিমের মতো একটা করদ রাজ্য করে ফেলবে। সিকিম একটা দেশ, এখন ভারতের করদ রাজ্য। সিকিম স্বাধীন ছিল। ছলে বলে কৌশলে ভারত সেই সিকিমকে কব্জা করে নিয়েছে। সিকিম তাদের স্বাধীনতা হারিয়েছে। সিকিম এখন ভারতের একটা রাজ্য হয়ে গেছে। আমরা সেটা হতে চাই না। আমরা সেটা হতে চাই না। কিন্তু ভারত যেই পথে আগাচ্ছে, আর আমরা ভারতকে যেহেতু ঠেকাতে পারতেছি না, আমার ভয় হচ্ছে আমরা বুঝি বাংলাদেশের স্বাধীনতা হারাবো।
যেই স্বাধীনতার জন্য ১৯৭১ সালে যুবক বয়সে বিশ্ববিদ্যালয় ফেলে দিয়ে ভারতে গিয়েছিলাম, ট্রেনিং নিয়েছিলাম, যুদ্ধ করেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ যুদ্ধ করার তৌফিক দিয়েছেন। আমার তখন সেটা দায়িত্ব ছিল, আমি যুবক ছিলাম। সব যুবকেরই দায়িত্ব ছিল। সবাই হয়তো কোনো না কোনো কারণে করতে পারেন নাই। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে সেটা করার সুযোগ দিয়েছেন। আমি ভারতে গিয়েছি, ট্রেনিং নিয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন কোম্পানি কমান্ডার হিসাবে, একজন গেরিলা কমান্ডার হিসাবে 11 সেক্টরে কর্নেল তাহারের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আমরা আর বিপ্লব চাই না। আমরা আর রক্ত দিতে চাই না। অনেক রক্ত দিয়েছি। আমরা চাই দেশটা শান্তিতে চলুক। দেশটায় ৫ বছর পর, পর একটা ভালো ইলেকশন হোক এবং ভালো ইলেকশনে মানুষ যাকে চায়, মানুষের ভোটে নূতন সরকার গঠিত হোক। বিএনপি সরকার বর্তমানে আছে। আমি তাদের মোবারকবাদ জানাই। আমি চাই তারা ৫ বছর ক্ষমতায় থাকেন। আমি চাই তারা ভালো কাজ করেন, যাতে মানুষ তাদেরকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করে তারা আবার ৫ বছর ক্ষমতায় থাকতে পারেন। আমি মুক্তিযোদ্ধা পান্না সেটাই চাই। তবে যেটা বলেছি, আরেকবার বলি, আমি ভিডিও বড় করব না। আরেকবার বলি, সেটা হচ্ছে গণভোটের রায় গণভোটের রায় বিএনপিকে অনতিবিলম্বে বাস্তবায়িত করতেই হবে, করতেই হবে। এর মধ্যে কোনো কিন্তু নাই। যদি বিএনপি টালবাহানা করে, গণভোটের রায় বাস্তবায়িত না করে, তাহলে দেশে আবার বিপ্লব হবে। আর এইবার বিপ্লব হবে বিপ্লবী সরকার গঠন করার জন্য। বিপ্লবী সরকার গঠন করার জন্য। ওই আলতু-ফালতু তত্ত্বাবধায়ক সরকার না। আলতু-ফালতু তত্ত্বাবধায়ক সরকার না। বিপ্লবী সরকার গঠন করার জন্য বিপ্লব হবে। বিপ্লব হবে। আমি চাই না। আমি মুক্তিযোদ্ধা পান্না চাই না যে আরেকটা বিপ্লব হোক। আমি চাই না আবার মানুষ রক্ত দেক। আবার দেশটা উথাল-পাতাল হোক। আবার দেশের ক্ষতি হোক। বিপ্লবে দেশের তো অনেক, অনেক ক্ষতি হয়। বিপ্লব যদি গতবারের বিপ্লব আম ১ বছরের বেশি চলেছে, দেশের প্রচুর ক্ষতি হয়েছে। আবার যদি খোদা না করুক বিপ্লব হয়, আবার দেশের অনেক ক্ষতি হবে। আবার অনেক যুবকের, অনেক ছাত্র শ্রমিক জনতার জীবন যাবে। কার জীবন যাবে সেটা কেউ জানে না। আমার মতো বুড়ো মানুষ, আমাদেরও জীবন যেতে পারে। কারণ বিপ্লব যদি হয়, আমি আবার ঝাঁপিয়ে পড়ব। আমি মুক্তিযুদ্ধে সেই যুবক বয়সে যেমন ঝাঁপিয়ে পড়েছিলাম, আমি যদি এখন গণভোটের রায় যদি বাস্তবায়িত না হয়, আর তার জন্য যদি বিপ্লব হয়, আমিও সেই বিপ্লবে সক্রিয়ভাবে অংশ নেব ইনশাআল্লাহ। সক্রিয়ভাবে অংশ নেব ইনশাআল্লাহ। যাই হোক, আমি বিপ্লব চাই না। আমি আর যুদ্ধ চাই না। আমি আর রক্তপাত চাই না। আমি চাই বিএনপি সরকার সুন্দরভাবে দেশটা চালাক। বিএনপি সরকার ৫ বছর ক্ষমতায় থাকুন এবং বিএনপি সরকার ভালো কাজ করুন ভবিষ্যতে, তারা যেন আবার সরকার গঠন করতে পারে। আমি সেই আমি সেই আশা ব্যক্ত করে এবং আপনাদের কাছে আরেকবার অনুরোধ করে যে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, কানেক্টেড হবেন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ সহায় না হলে তো কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।